অনেকদিন পর কক্সবাজার চলে আসছি বন্ধুরা, খুব ভালো লাগছে। ঢাকা শহরের ইট পাথরের দেয়ালে এই মনটা আর বসতেছে না, যার কারণে চলে আসছি সমুদ্রের টানে পরিষ্কার করতে, উৎফুল্ল করার জন্য আর কি। আমার বন্ধু বলতে পারতেছেন, আমি বলে দিলাম। সঙ্গে থাকবেন, আশা করছি দেখাবো সমুদ্রের একটা এরিয়াল ভিউ। টাকা পয়সা কামাইবেন, কামাইছেন, তবে মনের প্রশান্তির জন্য অনেক সময় দিতে হয়, প্রকৃতিতে আসতে হয়, ভ্রমণ করতে হয়, এই তো বিষয়। আল্লাহ সমুদ্রে আসতে, কারণ সমুদ্রের কথা ভাষা আমি অনেক বুঝতে পারি, সেও আমারটা বুঝতে পারে। বাহ, তো কোনো কথাই নাই। সঙ্গে থাকবেন, আশা করছি। ভাই এটা কি বানাইছো না ভাই? ওটা অত্যন্ত লবণাক্ত, প্রচুর লবণাক্ত পানি। আর এই লবণাক্ত হওয়ার দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে পৃথিবীতে যেই পরিমাণের বর্জ্য সৃষ্টি হয়, সেই বর্জ্যগুলো সমুদ্রেতে আসার পরে এই বর্জ্য পয় নিষ্কাশন, এই ময়লাকে ধ্বংস করার জন্য সৃষ্টিকর্তা তার গাইডের মাধ্যমে পানিকে লবণ বানিয়ে দেয়, মানে ফিল্টারিং করে দেয়, বিশুদ্ধ করে দেয় সমুদ্রের পানিকে। সঙ্গে থাকে না। পরিবেশটি খুবই মনোমুগ্ধকর। আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের পরিবেশটি ভালো লাগবে, এটা গ্যারান্টি। কারণ সমুদ্রের কাছে আসলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে সৃষ্টি হয়, সেটা আমরা সবাই জানি। সঙ্গে থাকবেন, আশা করছি। বিগত কয়েকদিনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের বিভিন্ন স্থান, বিভিন্ন জায়গাসমূহ। আজকে আমরা চলে যাব কলাতলি সি বিচে। ওইখানে আমি আপনাদেরকে কিছু পরিবেশ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। আমার সামনে আছে ঝাউবন, আমার পেছনে পুরো ঝাউবনটা আছে। আজকে আমরা এই ঝাউবনটাতে একটু দিনের বেলা ফুটেজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও এই ঝাউবনকে নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি, সতর্কমূলক একটি ভিডিও, এবং ওই ঝাউবনটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন, আশা করছি।
শেষ দিন সেটা চলে যাব। এবার আমাদের এই ভিডিও সফল সঙ্গী হিসেবে ছিল মামুন। মামুনকে আমি অনেক বকাঝকা করছি, আর চেষ্টা করছে, আপনারা দেখবেন ব্লগটিতে বা হয়তো দেখছেন পিছনে মামুনের ভিডিও করা, এই হচ্ছে বিষয়। সঙ্গেই থাকবেন।